নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রোভাইড করবো 9 থেকে 12 মে 2026 সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে আগামী দিনের এক্সামে থাকার সম্ভাবনা খুবই বেশি, খুবই ইম্পর্টেন্ট। চলো দেখে নিই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য। আর যদি কেউ পারো হাইপ করে সাপোর্ট করবে এগিয়ে যেতে। প্রথম কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে শুরু করছি। 2026 সালের মে মাসে কে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা পদ ভারতীয় সেনাবাহিনীতে, ঠিক আছে, যিনি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন, ঠিক আছে, তিনোটা বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের কাজ করে থাকেন। তো এখানে আনসারটা হবে লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি, ঠিক আছে। খুবই একটা ইম্পর্টেন্ট পদ, কোশ্চেন পেপারে রাখতে পারে ওনাকে। এর অতিরিক্ত আরেকটা পদ দেওয়া হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্সের সেক্রেটারি পদে পদটাও ওনাকে দেওয়া হয়েছে, নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। তিনি দুটো পদ দেখবে। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছে? চিফ অফ দ্য নেভাল স্টাফ। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আনসারটা হবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণান স্বামীনাথন। নেক্সট কোশ্চেন, NCRB রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট, ঠিক আছে। NCRB এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী নিচের শহরগুলোর মধ্যে, এই শহরগুলো না দিয়ে নিচের শহরগুলোর মধ্যে কোনটিতে সর্বাধিক সংখ্যক দর্তব্য অপরাধ নথিভুক্ত হয়েছে? দর্তব্য অপরাধ হচ্ছে, বা ইংলিশে হলে কগনিজিবল অফেন্স, ঠিক আছে। কগনিজিবল অফেন্স বা দর্তব্য অপরাধ। দর্তব্য অপরাধ হচ্ছে যে অপরাধ পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে এবং কোর্টের বিনা পারমিশনেই তদন্ত কার্য শুরু করতে পারে, এগুলিকে দর্তব্য অপরাধের আওতায় পড়ে, ঠিক আছে। তো NCRBর রিপোর্ট অনুসারে নিচের যে শহরগুলি দেওয়া হয়েছে, এখানে কোথায় সবচেয়ে বেশি এই দর্তব্য অপরাধ সংঘটিত হয়েছে? দিল্লি। নেক্সট কোশ্চেন, খুবই একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। 2026 সালের মে মাসে কোন ভারতীয় মন্ত্রণালয় জননী প্ল্যাটফর্ম চালু করেছে? এখানে আনসারটা হবে অপশন সি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ঠিক আছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শিশু এবং মহিলাদের ওয়েলফেয়ার রিলেটেড স্কিম কোশ্চেন পেপারে থাকে। জননীর ফুল ফর্ম এখানে দেওয়া আছে, জার্নি অফ নেটাল অ্যান্ড নিউনেটাল ইন্টিগ্রেটেড কেয়ার। জননীর ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, যারা টাফ লেভেলে কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবে এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। লক্ষ্য হচ্ছে মাতৃ এবং শিশু স্বাস্থ্যসেবা জোরদার করা, ঠিক আছে, এই জননী প্ল্যাটফর্মের লক্ষ্য। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে কে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? অপশন এ, রোমেন রাদেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই ধরনের একটা কোশ্চেন কিছুদিন আগে যে ফায়ার সার্ভিসের এক্সাম হচ্ছে সেখানে জিজ্ঞেস করতে দেখা গেছে। 2026 সালের মে মাসে PM মিত্র পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো ফায়ার সার্ভিসে জিজ্ঞেস করেছিল নমো পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছিল, ঠিক আছে, যেটা রাজস্থানে উদ্বোধন করা হয়েছিল। তো এখানে PM মিত্র পার্ক উদ্বোধন করা হয়েছে ঔরঙ্গাল, তেলেঙ্গানাতে। আর সেটা প্রধানমন্ত্রী মোদীজি নিজে করেছে, যে কারণে আরও বেশি হাইলাইটেড বিষয়টা, ঠিক আছে। PM মিত্র পার্ক ঔরঙ্গাল, তেলেঙ্গানা, প্রধানমন্ত্রী মোদীজি উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন, খুবই একটা হাইলাইটেড কোশ্চেন পেপারে থাকতে পারে, কারণ বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টারদের নিয়েও কোশ্চেন পেপার দেখা যায়, বিশেষ করে হাইকোর্টের কোশ্চেন পেপারে এগুলি হাইকোর্টের এক্সামে রাখতে পারে। তো পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? সবাই যারা নিউজ দেখো অবশ্যই জানো, শুভেন্দু অধিকারী। কোন পার্টি জয়লাভ করেছে? বিজেপি পার্টি, ঠিক আছে। সি জোসেফ বিজয়, আরও একটা হাইলাইটেড বিষয়, যেটাকে থালাপতি বিজয় নামে জানি আমরা, ঠিক আছে। তো সি জোসেফ বিজয়, যিনি জনপ্রিয়ভাবে থালাপতি নামে পরিচিত, তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো সি জোসেফ বিজয় কোন রাজনৈতিক দলের প্রধান, ঠিক আছে, বা তার পার্টির নাম কি? এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার পার্টির নামটাই জিজ্ঞেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, যেটা সবাই জেনে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে সব কিছু। তো তার পার্টির নাম হচ্ছে তামিলাগা ভেট্রি কাজাকাম, ঠিক আছে, মনে রাখবে নামটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের সাংহাই হোন্দাই আর্চারি বিশ্বকাপ বা তীরন্দাজ বিশ্বকাপে চীনকে পরাজিত করে কোন দেশের মহিলা তীরন্দাজ দল স্বর্ণপদক অর্জন করেছে? যেহেতু গোল্ড মেডেল জিতেছে, আর এখানে কোশ্চেনের হিসাবে আনসারটা হবে ইন্ডিয়া, ঠিক আছে। আমাদের ভারতের মহিলা দল স্বর্ণপদক জিতেছে, কোশ্চেন পেপারে রাখতে পারে। নেক্সট কোশ্চেন, 2026 সালের 8 মে ভারত কোন ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে?
যারা সোশ্যাল মিডিয়া দেখে থাকো, কারণ কয়েকদিন আগে তোমরা দেখেছো বাংলাদেশের উপর দিয়ে একটা আলোক রেখা যেতে, ঠিক আছে? তো নানান প্রশ্ন কী গেছে বাংলাদেশের উপর দিয়ে। তো অ্যাকচুয়ালি এটা একটি ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করা হয়েছিল, অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইলের একটা উন্নত সংস্করণ টেস্ট করা হয়েছিল, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। কোথায় থেকে সেটা টেস্ট করেছে জিজ্ঞেস করলে আব্দুল কালাম আইল্যান্ড থেকে টেস্ট করা হয়েছিল অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইলটা, ঠিক আছে? আর কোন প্রোগ্রামে, যারা ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন কিন্তু টিপিএসসির এক্সামে রাখে, ঠিক আছে? তো মিশন দিব্যাস্ত্র প্রোগ্রামের অন্তর্গত এই টেস্টটা করা হয়েছে, ঠিক আছে? এখানে একটা স্পেশাল টেকনোলজি ইউজ করেছে, যেটা জিজ্ঞেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। টেকনোলজিটা কি বলছি? দিস অগ্নি মিসাইল ব্যালিস্টিক মিসাইল ইকুইপড উইথ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রি এন্ট্রি ভেহিকেল, যেটাকে MIRV টেকনোলজি বলা হয়ে থাকে, ঠিক আছে? যেটা ইউজ করেছে। মানে কি? মানে হচ্ছে একটা মিসাইল একাধিক জায়গায় বোমা ফেলতে পারবে, ঠিক আছে? মিসাইল একটাই ফায়ার হবে, কিন্তু মাল্টিপল আলাদা আলাদা জায়গায় মানে অ্যাটাক করতে পারবে, ঠিক আছে? তো একটা উন্নত ভার্জনের টেস্ট করা হয়েছে, যেটা আমাদের জন্য একটা সাকসেস বড়। তো কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। নেক্সট কোশ্চেন, স্নায়ু চল্য চিকিৎসা, যেটাকে আমরা ইংলিশে নিউরো সার্জারি জানি, ঠিক আছে? ওই ক্ষেত্রে নিউরো সার্জারির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এইমস কর্তৃপক্ষ কোন পদ্মশ্রী প্রাপ্ত নিউরো সার্জনকে আজীবন সম্মাননা পুরস্কারের জন্য নির্বাচিত করেছে বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে, ঠিক আছে? আর কোশ্চেনটা তোমাদের জন্য এই কারণে রয়েছে, যেহেতু লোকটা পদ্মশ্রী অ্যাওয়ার্ডই আগে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিল, তো বিষয়টা একটু ইম্পর্টেন্ট থাকতে পারে, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে ডক্টর BS মেহতা, অপশান সি। নেক্সট কোশ্চেন, হাইকোর্টের এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য এক্সামের জন্য। 2026 সালের জুন মাসে অনুষ্ঠিত প্রথম, ঠিক আছে, ফার্স্ট টাইম এরকম একটা চ্যাম্পিয়ন হতে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে কোন দেশ? ঠিক আছে, ফার্স্ট টাইম একটা ওয়ার্ল্ড লেভেলের ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে, সেটা কোন দেশ আগামী বছর 2026 সালের জুন মাসে আয়োজন করবে, হোস্ট করবে? তো এখানে আনসারটা হবে ইন্ডিয়া, যেহেতু আমাদের ইন্ডিয়া হোস্ট করবে, কোশ্চেন পেপারে থাকতে পারে, ঠিক আছে? খেলাটা হবে 4 থেকে 8 জুন পর্যন্ত। এখানে বিশ্বের 40টা দেশ অংশগ্রহণ করবে, বড় ইভেন্ট একটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে দুবাইতে কে মর্যাদাপূর্ণ এর্থ দুবাই অ্যাওয়ার্ড লাভ করেছে? ঠিক আছে, এর্থ দুবাই অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? তো এখানে আনসারটা হবে দীপক বাটিয়া, অপশান সি, ঠিক আছে? কোন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এই পুরস্কারটা? বেস্ট প্রাইভেট সেক্টর এন্টাইটি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, সবাই মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আর কলকাতার মুখ্যমন্ত্রী নিয়ে পড়ে থাকবে, মাঝখান থেকে দেখবে এই কোশ্চেনটা করে দেবে, কে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড 5ম মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন? 5বার, এই হচ্ছে ওনার 5ম টার্মের জন্য উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, ঠিক আছে? তো কে পুদুচেরির মুখ্যমন্ত্রী হয়েছেন? তো এখানে আনসারটা হবে অপশান সি, এন রঙ্গস্বামী। কোশ্চেন করতে পারে, ঠিক আছে? তো এই রিলেটেড যদি আরও কোন কোন বিষয় থেকে কোশ্চেন করার সম্ভাবনা আছে, এখানে জিজ্ঞেস করতে পারে উনি কোন পার্টির। তাহলে ওনার পার্টির নাম হচ্ছে অল ইন্ডিয়া NR কংগ্রেস, ঠিক আছে, যেটা AINRC বলা হয়ে থাকে, এটার লিডার, ঠিক আছে? তো উনি 18টা MLA নিয়ে বসছেন। এবার জিজ্ঞেস করতে পারে পুদুচেরির অ্যাসেম্বলিতে মোট সংখ্যা কত, ঠিক আছে? তো 30টা, বাকিগুলো জেনে নেবে। ওয়েস্ট বেঙ্গলে 294টা, তামিলনাড়ুটা একটু দেখে নেবে, ঠিক আছে? মনে রেখে দিলে ভালো। কোস্টারিকার 2026 সালের মে মাসে কোস্টারিকার রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে, কারণটা বলছি। তো এখানে আনসারটা হবে অপশান বি, লরা ফার্নান্দেস। তো ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের একজন মিনিস্টার পার্টিসিপেট করবে ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে, মিনিস্টার অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স, নাম হচ্ছে পবিত্র মার্গেরিটা, যিনি এখানে অংশগ্রহণ করবেন। তো তোমাকে এইরকম কোশ্চেনও করতে পারে, লরা ফার্নান্ডেজের শপথ গ্রহণ অনুষ্ঠানে, কোস্টারিকার রাষ্ট্রপতি লরা ফার্নান্ডেজের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের কোন মন্ত্রী অ্যাটেন্ড করেছিলেন? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দক্ষিণ এশিয়ায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ক্ষেত্রে অবদানের জন্য কে ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড 2026 পেয়েছেন? তো এখানে আনসারটা হবে সোমা মণ্ডল, অপশান সি। তিনি দিল্লির
একজন সায়েন্স টিচার, দিল্লির একজন গোয়েঙ্কা রেসিডেন্সিয়াল স্কুল সম্ভবত, ঠিক আছে, মানে সায়েন্সের টিচার, স্টুডেন্ট নয় টিচার। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রিক্স একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, হাইলাইটেড অর্গানাইজেশন। তো ব্রিক্স এগ্রিকালচার মিনিস্টার্স মিটিং 2026। ব্রিক্স দেশভুক্ত ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির যে কৃষিমন্ত্রী যারা আছে তাদের একটা মিটিং হবে 2026 সালে। সেটা কোথায় হবে? তো এখানে আনসারটা হবে অপশান বি, ইন্ডোর, মধ্যপ্রদেশ। ইন্ডোর মধ্যপ্রদেশে ব্রিক এগ্রিকালচার মিনিস্টারদের মিটিং হবে, ঠিক আছে। কবে হবে সেটা? জুন মাসে হবে, জুন মাসের 12-13 তারিখ হবে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পোর্টস কোশ্চেন। 2026 সালের মে মাসে লস অ্যাঞ্জেলেস 2028 অলিম্পিকের আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন দেশের ক্রীড়াবিদদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, ঠিক আছে। ওই দেশের ক্রীড়াবিদদের উপর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির দ্বারা ব্যান ছিল, ঠিক আছে। তো তাদের ব্যান তুলে নেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেস 2028 অলিম্পিকের জন্য আগে। তো এখানে আনসারটা হবে বেলারুশ, অপশান বি। বেলারুশের প্লেয়ারদের উপর ব্যান ছিল, কারণ বেলারুশ হচ্ছে রাশিয়ার সহযোগী। রাশিয়া ইউক্রেন অ্যাটাক করার পর বেলারুশ পুরোপুরিভাবে রাশিয়া সাপোর্ট করে। রাশিয়া এবং বেলারুশের যে ক্রীড়াবিদরা ছিল তাদের উপর ব্যান লাগিয়ে দিয়েছিল আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তো রাশিয়ার ব্যান আগেই তুলে নেওয়া হয়েছিল, এবার বেলারুশের ব্যানও তুলে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, টেড টার্নার, যিনি সম্প্রতি 2026 সালের মে মাসে 87 বছর বয়সে পরলোক গমন করেছেন, তিনি কোন মিডিয়া নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ছিলেন? একটা হাইলাইটেড বড় একটা নেটওয়ার্ক, মানে মিডিয়া নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এখানে আনসারটা হবে অপশান সি, সিএনএন, আমেরিকার একটা বিরাট বড় মিডিয়া নেটওয়ার্ক যেটার নাম সিএনএন, ঠিক আছে, কেবল নিউজ নেটওয়ার্ক। তো সিএনএনের প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত ব্যক্তিদের নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়, ফায়ার সার্ভিসের এক্সামে একটা করা হয়েছিল মণিপুরের একজনকে নিয়ে, ঠিক আছে, কোন ছিল। নেক্সট কোশ্চেন, 8 মে 2026 তারিখে কোন প্রতিষ্ঠান রাষ্ট্রীয় বৌদ্ধিক সম্পদ মহোৎসব 2026 উদযাপন করেছে, ঠিক আছে, রাষ্ট্রীয় বৌদ্ধিক সম্পদা মহোৎসব 2026। তো এখানে আনসারটা হবে সিএসআইআর আইপিপি দেরাদুন, তারা এটা করেছে, ঠিক আছে, টু প্রমোট ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধা সম্পদ অ্যাওয়ারনেস ইন ইন্ডিয়া। এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে,